নমস্কার, মিলন অধিকারী। দেখতে থাকুন শ্রী মিলন অধিকারী প্রত্যেক দিনের নানান রকম ভাবে প্রোগ্রাম। দেখুন, বর্তমান সময় চলছে চৈত্র মাস। এই চৈত্র মাসে আপনি একটু কিছু করে আপনি সারাটি বছর ভালো থাকতে পারেন। চৈত্র মাসে আপনার জন্মকুণ্ডলী আপনি দেখে আপনি যদি দেখেন আপনার কোন গ্রহটি খারাপ আছে, সেই গ্রহ অনুযায়ী আপনি যদি আপনার ঘরে ময়ূরের পাখনার মধ্যে কিছু করে থাকেন, তাহলে দেখবেন সেই গ্রহটি উজ্জ্বল হয়ে যাবে। অর্থাৎ আপনি কি করবেন, এই চৈত্র মাসে আমাদের দেবাদিদেব মহাদেবের জন্য অনেকে অনেক রকম অনেক কিছু অর্পণ করে থাকে। এক নম্বর, আপনার বাড়িতে যদি কোনো বাবা তারকনাথের নাম করে কেউ ভিক্ষা চাইতে আসে, আপনি তাকে একটি ময়ূরের পালক দান করুন এবং তাকে কখনো ফেরাবেন না। আপনি এক মুষ্টি চাল দিয়ে দেবেন। কারণ এই সময়টা এমনই একটা সময় যে এই সময়ে আমাদের যে কাশী বিশ্বনাথ দেবী গৌরী, এই গৌরী এই সময়টা দেবাদিদেব মহাদেবকে অনেক পরীক্ষা নিয়েছিল। তাই এই বাবা তারকনাথের চরণে লাগে বলে ভিখারিরা অর্থাৎ অনেকে ভিক্ষা করে থাকেন। আপনার যদি জন্মকুণ্ডলিতে শনি গ্রহ খারাপ হয়ে থাকে, তাহলে আপনি কি করবেন, আপনি ওই ময়ূরের পাখনাটা নিয়ে একটি শিশি হোক কিংবা একটি গ্লাস হোক, গ্লাসের মধ্যে সর্ষের তেল দিয়ে চুবিয়ে রাখুন। আপনার যদি রবি গ্রহ খারাপ হয়ে থাকে, ওই ময়ূরের পাখনাটাকে একটি লাল কাপড়ে পেঁচিয়ে আপনার সিংহাসনে রেখে দিন। আপনার যদি সোম খারাপ হয়ে থাকে অর্থাৎ চন্দ্র যদি খারাপ হয়ে থাকে, ওই ময়ূরের পাখনাটা একটু দুধের মধ্যে চুবিয়ে রাখুন। যদি আপনার বুধ মঙ্গল খারাপ হয়ে থাকে, তাহলে কি করবেন, একটি লাল কাপড় পেঁচিয়ে রেখে দিন। আর যদি বুধ খারাপ হয়ে থাকে, তাহলে একটুখানি দইয়ের সাথে কিংবা একটুখানি সবুজ কিছু কাপড় পেঁচিয়ে আপনার ঘরে রেখে দিন। যদি আপনার বৃহস্পতি খারাপ হয়ে থাকে, একটি হলুদ কাপড়ের মধ্যে রেখে আপনি রেখে দিন। আবার যদি শুক্র খারাপ হয়ে থাকে, আপনার ঘরে আয়নার সামনে একটি ময়ূরের পাখনা রেখে দিন। আবার যদি আপনার বুধটিও খারাপ হয়ে থাকে, এর আগেও বলেছি আবারও বলছি, কোনো ধর্ম পুস্তকের মধ্যে একটি ময়ূরের পাখনা ঢুকিয়ে রেখে দিন। এই ময়ূরের পাখনা দিয়ে আপনি আপনার অনেক অনেক কাজ করতে পারেন এবং অনেক গ্রহকে শান্ত করতে পারেন। করে দেখুন।